হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের ডিএসসি B3 পেপার থেকে দুটি 10 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। এই প্রশ্ন দুটি তোমাদের 2023 সালে পরীক্ষায় এসে গিয়েছে। তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, দেখে নাও অ্যান্সারগুলো। প্রথম প্রশ্ন হচ্ছে, নাগরিকতার ঐতিহ্যবাহী ধারণাটি আলোচনা করো। অ্যান্সারটা বুঝে নেবে। নাগরিকতার ঐতিহ্যবাহী ধারণাটি প্রাচীন গ্রিক নগররাষ্ট্রগুলির প্রেক্ষাপটে উদ্ভূত হয়েছিল এবং এর মূলে ছিল নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ এবং দায়িত্ববোধের এক গভীর অনুভূতি। অ্যারিস্টটলের মতো দার্শনিকরা মনে করেন নাগরিকরা শুধু জন্মসূত্রে অধিকার নয়, বলছে নাগরিকতা শুধু জন্মসূত্রে অধিকার নয়, বরং রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনের মাধ্যমে অর্জিত হয়। এটি ছিল একটি অধিকার ও কর্তব্যের পারস্পরিক সম্পর্ক, যেখানে ব্যক্তি রাষ্ট্রের উন্নয়নে সরাসরি অবদান রাখত। ঐতিহ্যগতভাবে নাগরিক বলতে বোঝানো হতো এমন একজন ব্যক্তি যিনি রাষ্ট্রের আইন প্রণয়ন, বিচার কার্য এবং প্রশাসনে সরাসরি অংশ নিতে পারতেন। যেমন এথেন্সের নাগরিকরা অ্যাসেম্বলিতে আইন প্রণয়ন করত এবং জুরি হিসাবে বিচার প্রক্রিয়ায় অংশ নিত। এই ধারণায় নারীরা, দাসরা এবং বিদেশিরা নাগরিক হিসাবে বিবেচিত হতেন না, ফলে নাগরিকত্বের পরিধি ছিল অত্যন্ত সীমিত। নাগরিকত্ব শুধুমাত্র নির্দিষ্ট কিছু পুরুষদের জন্য সীমাবদ্ধ ছিল, যারা রাষ্ট্রীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে প্রত্যক্ষ ভূমিকা রাখতেন এবং রাষ্ট্রের রাজনৈতিক জীবনকে পরিচালিত করতেন। তারপরে কি বলা হচ্ছে দেখো, এই নাগরিকতা শুধুমাত্র ব্যক্তিগত অধিকার ভোগ করতেন না, বলছে এই নাগরিকরা শুধুমাত্র ব্যক্তিগত অধিকার ভোগ করতেন না, বরং সমাজের সাধারণ কল্যাণ সাধন করা এবং রাষ্ট্রের স্থায়িত্ব বজায় রাখা তাদের প্রধান উদ্দেশ্য ছিল। তাদের কাছে ব্যক্তিগত স্বার্থের চেয়ে সমষ্টিগত স্বার্থ অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই ঐতিহ্যবাহী ধারণাটি আধুনিক রাষ্ট্রবিজ্ঞান আলোচনায় একটি গুরুত্বপূর্ণ ভিত্তি স্থাপন করেছে। যদিও সময়ের সাথে সাথে নাগরিকত্বের ধারণার ব্যাপক পরিবর্তন এসেছে, এর পরিধি আরও বিস্তৃত হয়েছে। প্রাচীন গ্রিসে এই ধারণা আধুনিক গণতন্ত্রের বীজ বপন করেছিল, যেখানে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ একটি অপরিহার্য উপাদান হিসাবে আজও বিবেচিত হয়। এবার দ্বিতীয় প্রশ্ন, সামাজিক নাগরিকত্বের ওপর টিকা। এই প্রশ্নের উত্তরটা দেখে নাও। এই প্রশ্নটাও তোমাদের 2023 সালের প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, এই প্রশ্নের উত্তরটা আলোচনা করব তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে। তোমাদের জন্য এই পেপারগুলির স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমাদের যে 4টে পেপার আছে স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমাদের 17 তারিখ থেকে পরীক্ষা, তোমরা জানো, বেশি সময় নেই। যাদের স্টাডি মেটেরিয়াল পারচেস করার দরকার আছে, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবারে এই প্রশ্নের উত্তরটা তোমরা বুঝে নাও যে সামাজিক নাগরিকত্বের ওপর একটা টিকা। নাগরিকত্ব একটি বহুমাত্রিক ধারণা, যা কেবল রাজনৈতিক বা আইনি অধিকারেই সীমাবদ্ধ নয়, বরং ব্যক্তি ও রাষ্ট্রের মধ্যেকার একটি সার্বিক সম্পর্ক নির্দেশ করে। ব্রিটিশ সমাজবিজ্ঞানী T.H. মার্শাল নাগরিকত্বকে 3টি স্তরে ভাগ করেছেন: নাগরিক, রাজনৈতিক আর সামাজিক। এই প্রেক্ষাপটে সামাজিক নাগরিকত্ব এমন একটি ধারণা যা নাগরিকদের মৌলিক আর্থসামাজিক নিরাপত্তা এবং সম্মানের অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেয়। এবার সামাজিক নাগরিকত্ব। এখানে কি বলা হচ্ছে, সামাজিক নাগরিকত্ব বলতে বোঝানো হয় সেই অধিকারগুলিকে যেগুলি নাগরিকদের একটি ন্যূনতম জীবনযাত্রার মান বজায় রাখতে সহায়তা করে। এর মধ্যে রয়েছে শিক্ষা, স্বাস্থ্য সেবা, সামাজিক নিরাপত্তা, বেকার ভাতা, তারপরে কি দেখো, আবাসন এবং ন্যায্য মজুরির অধিকার ইত্যাদি। আর এই ধারণাটি কল্যাণমূলক রাষ্ট্রের সঙ্গে গভীরভাবে যুক্ত। T.H. মার্শাল 1949 সালে তার প্রবন্ধ সিটিজেনশিপ অ্যান্ড সোশ্যাল ক্লাস এ বলেছেন, সামাজিক নাগরিকত্বের মাধ্যমে শুধু ভোটাধিকারপ্রাপ্ত নাগরিক নন, বরং একাধারে
মর্যাদা ও সাম্যের ভিত্তিক সমাজের অংশীদার হয়ে ওঠেন। উদাহরণস্বরূপ স্বাধীনোত্তর ভারতের সংবিধানের মূল নীতি সামাজিক নাগরিকত্বের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি, যেমন অনুচ্ছেদ 41 অনুযায়ী রাষ্ট্র নাগরিকদের কর্মসংস্থান, শিক্ষা ও জনসহায়তা প্রদান নিশ্চিত করতে সচেষ্ট থাকবে। তারপরে আছে দেখো উপসংহারে কি বলা হচ্ছে, সামাজিক নাগরিকত্ব আধুনিক গণতন্ত্রের একটি অপরিহার্য দিক। এটি কেবল আর্থিক নিরাপত্তা দেয় না, বরং সমাজের মর্যাদা সম্পন্ন জীবনযাপনের অধিকারকে স্বীকৃতি দেয়। তাই এটি সমতা ভিত্তিক এবং অন্তর্ভুক্তমূলক সমাজ গঠনে সামাজিক নাগরিকত্ব অপরিহার্য। এবার তোমরা যারা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাইছো, এই ধরনের স্টাডি মেটেরিয়াল পাবে, যেখানে সমস্ত প্রশ্নের উত্তর এইভাবে কিন্তু রেডি করা থাকবে। ঠিক আছে।